বাঁচার কায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বাযুহুম আদুউন লিবায। সেদিন বন্ধু বান্ধব একে অপরের বিরুদ্ধে চলে যাবে। বন্ধুর বিরুদ্ধে বন্ধু নালিশ দিবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই নালিশ দিবে, নেতার বিরুদ্ধে অনুসারীরা নালিশ দিবে, অনুসারীদের বিরুদ্ধে নেতারা নালিশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিন ছাড়া সেদিন বন্ধু বান্ধবদের মধ্যে সম্পর্ক অটুট রবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমাইযিন ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাহি। আল্লাহ বলেন, সেদিন জালেম পবিত্র নিজের হাতে কামড় দিয়ে হাতের তাজা গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আজকের আফসোস, ওই হতভাগার সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম। তুমি মুসলমানের ছেলে, কারো লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কারো লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার, ইসলামী দল ঐক্য কেন নয়? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? তোমার নেতাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, তোমার নেত্রীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, তোমার পীর সাহেবকে বুলন্দ করার জন্য, তোমার নেতাকে এমপি বানানোর জন্য তুমি মুসলমানের শরীরের রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছ, গুলি করে হত্যা করেছ, জবাই করে মানুষ খুন করেছ। হাসরের ময়দানে যখন সেই তাজা রক্ত নিয়ে তারা উঠবে আল্লাহর দরবারে, সেদিন তোমার কি উপায় হবে? তোমার জবাব দেওয়ার মতো কোনো উপায় হবে না। শুনে রাখো, তাম পৃথিবীর প্রফেসর কিলাররা শোনো, তাম পৃথিবীর নেতা নেত্রীরা শুনে রাখো, সেই দিন তাজা রক্ত নিয়ে যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহর দরবারে নিহত ব্যক্তিগুলি যখন উঠবে, তোমাদের অবস্থা কি হবে? বাংলাদেশের অনেক গরিব দুঃখী মানুষগুলি, অসহায় মহিলাগুলি রাস্তায় ইট ভেঙে ভেঙে খায়, আর অসহায় মহিলাগুলি রাস্তায় কাজ করে খায়। ও যুবক, তোমার মা গার্মেন্টসে কাজ করে খায়, আর তুমি লালে লাপ্পা টানে লাক্কা দিয়ে বেড়াও। তোমার মায়ের খাবারের বন্দোবস্ত তুমি করতে পারো নাই। তোমার বোনের সতীত্ব নষ্ট হলো গার্মেন্টসে কাজ করতে গিয়ে, আর তুমি তোমার বোনের খাদ্যের বন্দোবস্ত করতে পারো নাই। ওই হতভাগা বোন যেদিন তোমার বিরুদ্ধে নালিশ দিবে হাসরের ময়দানে, সেদিন বাঁচার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় সে আল্লাহ, যে আল্লাহর হাতে রয়েছে রাজত্ব, যে আল্লাহর হাতে রয়েছে রাজত্বের চাবিকাঠি, যে আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে নেক কাজ করে। সেদিন হাসরের ময়দানে মানুষ মানুষের বিরুদ্ধে নালিশ দিবে, মানুষ মানুষের বিরুদ্ধে বিচার দায়ের করবে, বাঁচার কোনো উপায় থাকবে না। যুদ্ধের ময়দানে একজন সাহাবী একজন কাফেরকে হত্যা করার জন্য তলোয়ার উত্তোলন করেছে। তলোয়ার উত্তোলন করার পরে কাফের ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীর সাহাবী তলোয়ার চালিয়ে কাফেরকে দ্বিখণ্ডিত করে ফেললেন। সাহাবায়ে কেরামগণ নালিশ নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার এই সাহাবী যুদ্ধের ময়দানে একজন কালেমা পড়া মানুষকে হত্যা করে ফেলল। কালেমা পড়া মানুষকে হত্যা করেছে। কালেমা পড়তেছিল লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। আল্লাহ নবী সাহাবীকে ডেকে বললেন, সাহাবী রে, কালেমা পড়তেছিল, তার গায়ে কি করে তলোয়ার চালালে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো কাফের, বেদিন, বেঈমান, মরার ভয়ে, জান বাঁচানোর জন্য জানের ভয়ে কালেমা পড়েছে, অন্তর থেকে তো কালেমা পড়ে নাই। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, অন্তর ফেরে কেন দেখলে না? সে আল্লাহর ভয়ে পড়েছে,
না, মানুষের ভয়ে কালেমা পড়েছে, তোমার ভয়ে পড়েছে। তুমি কেন অন্তর ফেরে দেখে না? সাহাবি রে, ও আমার সাহাবি শোনা, হাসরের ময়দানে আল্লাহর বান্দা রক্তমাখা শরীর নিয়ে যখন উঠবে কালেমা পড়তে পড়তে, তখন তোমার কি দুর্গতি হবে? তোমার কি দুর্গতি হবে রে? যখন কালেমা পড়তে পড়তে ওই লোক উঠবে হাসরের ময়দানে, কালেমা পড়া লোককে হত্যা করা কিয়ামত পর্যন্ত হারাম। যুদ্ধের ময়দানে কাফেরের সঙ্গে যখন যুদ্ধ চলে, তখন যুদ্ধের ময়দানে কাফেরদের নাবালক বাচ্চাদেরকে হত্যা করা নিষেধ। নাবালক বাচ্চাদেরকে হত্যা করা নিষেধ, কাফেরের বৃদ্ধ মানুষকে হত্যা করা নিষেধ, কাফেরের মহিলাদেরকে হত্যা করা নিষেধ। পেটের দুঃখে অভাবের তাড়নায় লক্ষ লক্ষ বনি আদম যমুনা ব্রিজের ওপার থেকে, নর্থ বেঙ্গল থেকে শেষ রাতে গাড়ির ছাদে উঠে যায় 50টা টাকা ভাড়া দিয়ে। ঢাকার শহরে যাবে, সিলেট শহরে যাবে, আর চিটাগাং শহরে যাবে। রিক্সা চালায় খাবে, রিক্সা চালায় জীবিকা নির্বাহ করবে। ও মুসলমান নেতা নেত্রীরা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সেদিন ফুল কিনে ঢাকার শহরের তোমার মেয়ে আর তোমার ছেলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল দিল। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল রাস্তায় ছিটানো হলো। আল্লাহর দরবারে যখন ওই হতভাগা, ওই অসহায় মানুষগুলি জিজ্ঞেস করবে, আমরা অসহায় ছিলাম, খাবারের বন্দোবস্ত ছিল না, চিকিৎসার বন্দোবস্ত ছিল না, ওয়াজ কাকে করব আর কার কাছে ওয়াজ করবো? ওয়াজ আর ভালো লাগে না, ওয়াজ আর কতদিন করব? এই জাতির ভিতরে যদি পরিবর্তন আসতো, তাহলে জাতি কিছু কল্যাণকর হতে পারত। এদেশের নেতৃত্বের দায়িত্ব রয়েছে মহিলা সমাজ। মহিলারা এখন ইট ভেঙে খায়। মহিলাদের জীবন যৌবনের ইজ্জত হুরমতের কোন গ্যারান্টি নাই। কয় নম্বরের নেতা হয়েছ, কয় নম্বরের পীর হয়েছ, আর কয় নম্বরের মুক্তি হয়েছ, আর কয় নম্বরের লিডার হয়েছ, মরার পরে তুমি বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা, যেদিন দলে দলে পালে পালে ছিটকায় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, হতভাগা, জীবনে কোনোদিন ওয়াজ শুনেছিলি কিনা? জীবনে কোনোদিন কোন আলোচনা শুনেছিলে কিনা? বলে শুনেছিলাম তো, কিন্তু জীবনে কোনোদিন কাজে লাগাই নাই। আর শোনার দরকার নেই, আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।